চৈত্র নবরাত্রিতে বাড়ির এই স্থানে রাখুন একটি মঙ্গল ঘট। এতে সংসারে মঙ্গল হবে, সঙ্গে ৯টি গ্রহ শান্ত থাকবে ও শক্তিশালী হয়ে উঠবে। ঘরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি, আসবে অর্থ ও ৯টি গ্রহ আপনাদের জীবনে ভালো কাজ করবে এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কাটবে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বুধ, শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহগুলি আপনার জীবনে ভালো ফল প্রদান করবে। যদি আপনারা এই নবরাত্রির মধ্যে একটি মঙ্গল ঘট আপনার বাড়িতে স্থাপন করেন, বাড়ির এই স্থানে এর সাথে সাথে পাবেন মা অন্নপূর্ণার অপার কৃপা ও আশীর্বাদ। বন্ধুরা, চলছে চৈত্র নবরাত্রি। আমাদের বাঙালিদের কাছে যেটি হলো বাসন্তী পুজো। বাসন্তী দুর্গা পুজোই হলো প্রকৃত এবং প্রাচীন দুর্গাপুজো। রাজা সুরত এই দুর্গাপুজোর সূত্রপাত করেছিলেন। তবে বর্তমান সময়ে শরৎকালের অকালবোধনী হয়ে গেছে বাঙালির প্রধান দুর্গা উৎসব, যাকে নিয়ে বাঙালির এত উৎসাহ ও উদ্দীপনা। তবে বাঙালির প্রাচীন এবং আদি এই দুর্গাপুজো আজও অনুষ্ঠিত হয়। যদিও বসন্তকালের পুজো শরৎকালের দুর্গাপুজোর মতো এত ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় না, তবুও বহু বেনিদি বাড়িতে অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের এই যে দুর্গাপুজো অষ্টমী তিথিতে অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো হয়। হিন্দু শাস্ত্র অনুসারে মা অন্নপূর্ণার পুজো করলে সংসারে কখনো অন্নের অভাব থাকে না। সংসারে অন্নের অভাবে সঠিক মন্ত্র সহযোগে মাকে স্মরণ করলে মা সহায় হন। বন্ধুরা, মা অন্নপূর্ণার আরেক নাম হলো অন্নদা। তিনি হলেন শক্তির আরেক রূপ। মায়ের এক হাতে থাকে অন্নপাত্র, আরেক হাতে থাকে হাতা। তিনি রক্তবর্ণা, বিচিত্র বসনা। তিনি আমাদের অন্ন প্রদান করেন এবং এই ভবসাগরের দুঃখ হরণ করেন। মায়ের মাথায় দেখা যায় অর্ধচন্দ্র। মায়ের এক পাশে থাকে ভূমি, অন্য পাশে শ্রী। তিনি নিত্য পরায়ণ শিবকে দেখে সন্তুষ্ট হন। দেবী পার্বতীর ভিক্ষারত শিবকে অন্নদান করেছিলেন বলে তার এই নাম হয়েছিল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার বিশেষ পুজো বাৎসরিক পুজো হয় চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে, বাসন্তী দুর্গা পুজোর অষ্টমীর দিন। মা অন্নপূর্ণার পুজো করলে ঘরে কখনো অন্নের অভাব হবে না। যদিও কোনো প্রাচীন গ্রন্থে মা অন্নপূর্ণার পুজোর উল্লেখ হয়নি, তবে দক্ষিণাবর্তী সংহিতা গ্রন্থে বলা হয়েছে দেবী চতুর্ভুজা এবং পদ্মা, অভয়, অঙ্কুশ দান হস্তা। কৃষ্ণবতী রচিত তন্ত্রসার গ্রন্থে দেবীর পূজার বিস্তারিত পাওয়া যায়। কাশীতে দেবী অন্নপূর্ণার মন্দির আছে। এই মন্দিরে এই সময় অন্নপূর্ণার পুজো হয়। পশ্চিমবঙ্গে দেবী অন্নপূর্ণার পুজোর বিশেষ প্রচলন আছে। অন্নপূর্ণার পুজো কালী জাগধাত্রী পুজোর মতোই তান্ত্রিক পুজো। রায়গুণকর ভরতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে রচনা করেছিলেন অন্নদামঙ্গল কাব্য। বলা হয়ে থাকে, বিয়ের পরে বেশ সুখে কৈলাসে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জন্য শুরু হয়ে যায় তাদের মধ্যে দাম্পত্য কলহ। দারিদ্রতার কারণে মাতা পার্বতীর ঘর ছেড়ে ভিক্ষাবতী হন গ্রহণ করেন শিব, কিন্তু কোথাও ভিক্ষা পেলেন না। শেষে ব্যর্থ হয়ে কৈলাসে ফিরলেন। মাতা পার্বতীর মায়াতে তিনি যে ভিক্ষা পাচ্ছিলেন না, ভুলক্ষরেও টের পাননি মহাদেব। পরে অবশ্যই কৈলাসে ফিরে পায়েস, পিঠে প্রভৃতি খেয়েছিলেন। তারপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করেন। সেই স্থানে মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন। চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হন। সেই দিন থেকেই দেবী অন্নপূর্ণার পুজোর প্রচলন হয়েছে। কাশীতে দেবী অন্নপূর্ণার পুজো হয় ধুমধামের সহিত। বন্ধুরা, মা অন্নপূর্ণার পুজোর দিন আপনারা আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার ফটো লাগাবেন। দেখবেন আপনাদের কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না। বন্ধুরা, আমরা অনেকেই রান্নাঘরে জুতো ব্যবহার করে থাকি। এটা একেবারেই উচিত নয়। এর ফলে মা অন্নপূর্ণা আমাদের উপর রুষ্ট হন। রান্নাঘর হলো মাতা লক্ষ্মী ও দেবী অন্নপূর্ণার ভাণ্ডার বা স্থান। তাই বন্ধু, এই জায়গায় ভুল করেও জুতো বা চপ্পল পরবেন না। মা অন্নপূর্ণার এই ফটোটি
আপনারা লাগাবেন। দেখবেন মা অন্নপূর্ণা ভিক্ষারত শিবকে অন্ন দান করছেন। এই ছবিটি যদি লাগান তাহলে আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবেই। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, কিভাবে ঘট বসালে আপনাদের মঙ্গল হবে এবং গ্রহ দোষ কাটবে সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা সকলেই জানি বছরে 4 বার নবরাত্রি হয়। 2 বার গুপ্ত, 2 বার ব্যাপ্ত, যার মধ্যে শরৎ নবরাত্রি এবং তারপর বসন্তকাল বা মধু মাসে চৈত্র নবরাত্রি, এই দুটি হচ্ছে ব্যাপ্ত। সরস্বতী পুজো বা অন্য সময় এই 2 বার আরও নবরাত্রি থাকে। বন্ধুরা, ব্যাপ্ত নবরাত্রিগুলিতে দেবীর বিশেষ কৃপা লাভ হয়। শুধুমাত্র দুর্গা নয়, যে কোনো দেবী তথা মহাবিদ্যার শক্তির বিশেষ কৃপা লাভ এবং বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য নানাবিধ উপাচার করা হয়। নিজের ভালোর জন্য এবং দশের ভালোর জন্য, নিজের সংসারের আয় উন্নতির জন্য, নিজের উন্নতির জন্য, নিজের শ্রীবৃদ্ধির জন্য, নিজের অগ্রগতি ও সফলতা এই সমস্ত লাভের জন্য এবং সমস্ত গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই নবরাত্রির অষ্টমী তিথিতে এই মঙ্গল ঘট স্থাপন করতে হবে এবং নিজের প্রিয়জনদের সমস্ত বিষয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা ইত্যাদি লাভ হয়। এই নবরাত্রিতে করলে অধিক ফল লাভ হয়। কোন কোন তিথিতে অধিক ফল লাভ হয়, যেমন কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা, নবরাত্রি, এই সমস্ত দিনগুলোতে যদি আপনি কোনো উপাচার করেন তাহলে আপনারা তা থেকে অধিক ফল লাভ করবেন। বন্ধুরা, শুধুমাত্র উদ্দেশ্য পূরণের জন্য নয়, নবরাত্রির ব্রত পালন করলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা লাভ করা যায়। নবরাত্রি একটি ব্রত। এই 9 দিন সকাল সকাল স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে শুধুমাত্র দেবী মায়ের পুজো আরাধনা করা উচিত। চণ্ডী পাঠ করা উচিত। যদি কিছু নাই পারা যায়, দুর্গা দুর্গা মন্ত্র জপ করলেও হয়। এই নবরাত্রিতে মা দুর্গার 9টি রূপের পুজো করা হয়। দেবী শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কাল রাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এবার জেনে নেব কিভাবে বাসন্তী অষ্টমী তিথির দিন ঘট স্থাপন করবেন। 5ই এপ্রিল দুর্গা অষ্টমী। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে গায়ে গঙ্গা জলের ছিটা দিয়ে বাড়ির চারিদিকে গঙ্গা জল ছিটা দিয়ে ঘট স্থাপন করবেন। ঘট স্থাপন করতে কি কি লাগবে? সিঁদুর, লাল মলি সুতো, আম পাতা, গঙ্গার জল এবং লাগবে একটি নারকেল। এমনি পরিষ্কার জল দিলেও হবে। আম পাতা অবশ্যই 9টি নিতে হবে এবং তাতে গোলা সিঁদুরের ফোঁটা দিতে হবে। ফুল, বেলপাতা, দূর্বা এবং আপনারা যদি পারেন 3টি ফল বা 5টি ফল মাকে গোটা দেবেন। বন্ধুরা, এবার অনেকেই বলবেন, নবরাত্রিতে আমরা তো কখনো ঘট স্থাপন করিনি, তাহলে এখন করব কেন এবং আমাদের 9 দিনই নিরামিষ খেতে হবে তেমন কোনো কথা নেই, বা উপোস করতে হবে এরমও কোনো কথা নেই। আপনারা অষ্টমীর দিন নিরামিষ খেতে পারেন। অষ্টমীর দিন যদি নিরামিষ খেতে অসুবিধা হয় তাহলে নবরাত্রির দিন, নবমীর দিন আপনারা নিরামিষ আহার অবশ্যই করুন। বন্ধুরা, এই বছর ঘট স্থাপন করলে আপনার 9টি গ্রহ মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার পরিবারের জন্য ভালো কাজ করবে। বন্ধুরা, একটি মাটির ঘট হলে খুব ভালো। যদি মাটির ঘট না পাওয়া যায় তাহলে তামার বা পিতলের বা কাঁসার নেবেন, স্টিলের নেবেন না। পুজোর জন্য মাটি, তামা, পিতল, কাঁসা খুব ভালো ফল প্রদান করে। এই মাটির ঘটের মধ্যে দিয়ে দেবেন গঙ্গার জল। গঙ্গার জল যদি না থাকে তাহলে পরিষ্কার জল দেবেন। ঘটের গলায় একটি লাল মলি সুতোর পাক দেবেন 9টি। তারপরে একটি 9টি আম পাতা নেবেন, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন এবং একটি জটা আলা নারকেল নেবেন, তাতে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন এবং জলের ঘরটির মধ্যেও স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন সিঁদুর দিয়ে। আর লাগবে তার উপর স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং মলি সুতো পেঁচাবেন নারকেলটির ওপরেও 9 বার। এবার জলের মধ্যে দিয়ে দেবেন সূর্য দেবতার জন্য গম। হ্যাঁ বন্ধুরা, জলের মধ্যে দেবেন গম। সূর্য দেবতাকে গম অর্পণ করলে আর্থিক কষ্ট দূর হয়, সমৃদ্ধি বৃদ্ধি পায়, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা বজায় থাকে। নাম্বার 2, চন্দ্রগ্রহের জন্য চাল দেবেন ঘটের জলের মধ্যে।
চাল বা ধান হলো মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে তার ভাই চন্দ্রকে চাল অর্পণ করলে মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং চন্দ্রগ্রহ মজবুত হবে এবং মা অন্নপূর্ণাও খুশি হবেন আপনার এবং আপনার পরিবারের উপর। এর ফলে সংসারে কোনো দিন অন্নের অভাব হবে না। নাম্বার 3, ঘটের জলের মধ্যে দেবেন মঙ্গল গ্রহের জন্য লাল রঙের জবা ফুল। লাল হলো মঙ্গলের রং, তাই মঙ্গলের আশীর্বাদ পেতে জলে দেবেন লাল রঙের জবা ফুল। নাম্বার 4, ঘটের মধ্যে দেবেন বৃহস্পতির জন্য 1 চুটকি হলুদ গুঁড়ো। এর ফলে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে। নাম্বার 5, ঘটের জলে দেবেন শুক্র গ্রহের জন্য ঘি। এর ফলে শুক্র গ্রহ মজবুত হবে। শুক্র গ্রহ মজবুত হলে জীবনে আসবে সাফল্য ও অর্থ। নাম্বার 6, বুধ গ্রহের জন্য দেবেন 3টি এলাচ এবং এলাচগুলো যেন কোনোভাবেই ভাঙা ফাটা না হয় এবং সবুজ যেন হয়। এর ফলে বুধ গ্রহ মজবুত হবে। বুধ গ্রহ দুর্বল হলে ব্যক্তির আত্মবিশ্বাস কমে এবং সিদ্ধান্ত নেওয়ার সমস্যা হয় এবং নানা সমস্যার সম্মুখীন হতে হয়। নাম্বার 7, শনিদেবের জন্য জলের মধ্যে দেবেন লবঙ্গ 7টি লবঙ্গ যেন গোটা হয়, কোনোভাবেই যেন ভাঙা ফাটা না হয়, তাহলে কিন্তু আপনি এই থেকে কোনো ফল পাবেন না। তাহলে আপনার শনি দুর্বল থাকলে তা মজবুত হয়ে উঠবে। যার শনি দুর্বল তার জীবনে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং আর্থিক অনটন, অসুস্থতা, লোকসান, বাধার মুখে পড়তে হয়। নাম্বার 8, জলের মধ্যে দেবেন জব। রাহু গ্রহ ঠিক হবে। যাদের রাহু গ্রহ দুর্বল তাদের জীবনে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। রাহুর অশুভ প্রভাবের কারণে মানসিক অশান্তি, রোগ ব্যাধি, অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়। নাম্বার 9, এবার জলের মধ্যে দেবেন কেতু গ্রহের জন্য কালো তিল। মানুষের জীবনে কেতু দুর্বল হলে নানা সমস্যা দেখা দেয়। মানসিক রোগ, পেটের গোলযোগ, বিবাদ, বিভ্রান্তি, বিচ্ছন্নতা, অস্থিরতা, স্বাস্থ্যগত সমস্যা, জীবনে নানা সংকট। বন্ধুরা, তাই এই চৈত্র নবরাত্রির অষ্টমী তিথিতে মাটির ঘট স্থাপন করে এই 9টি গ্রহ দোষ প্রতিকার করার জন্য এই 9 রকমের জিনিস এবং এদের শক্তিশালী বানিয়ে তুলুন। সূর্যের জন্য গম, চন্দ্র গ্রহের জন্য চাল, মঙ্গলের জন্য লাল জবা ফুল, বৃহস্পতির জন্য 1 চুটকি হলুদ, শুক্রের জন্য ঘি, বুধের জন্য 3টি এলাচ, শনির জন্য 7টি লবঙ্গ, রাহুর জন্য জব, কেতুর জন্য কালো তিল। অষ্টমী তিথি থেকে নবরাত্রি শেষ হলে নবরাত্রির দিন পুজো পাঠ করে মায়ের নামে যদি পারেন মাকে ভোগ নিবেদন করবেন, যদি না পারেন তাহলে ফল মিষ্টি দিয়ে মায়ের পুজো করলেও মা প্রসন্ন হবেন। ধূপ প্রদীপ দেখাবেন, ধুনো দেখাবেন, মাকে একটি পদ্ম ফুল নিবেদন করবেন। অবশ্যই এই দিন মায়ের পুজো আরাধনা করা হয়ে গেলে দশমীর দিন আপনারা এই ঘটটি বন্ধুরা এই পুজো মায়ের ফটো থাকলে বাড়িতে খুব ভালো হয়। যদি দুর্গা মায়ের ফটো না থাকে তাহলে মা কালীর ফটো থাকলে তার সামনেও আপনাদের বাড়ির মন্দিরে এই ঘরটি স্থাপন করবেন। যদি আপনার ঘরে মা কালীরও ফটো না থাকে, মা লক্ষ্মীর সামনেও এই ঘরটি স্থাপন করলেই হবে। যে কোনো মায়ের মূর্তির সামনে আপনি এই ঘরটি স্থাপন করে এবং মা দুর্গা মন্ত্র জপ করে আপনি এই ঘরটা বসিয়ে স্থাপন করে নেবেন। এই ঘটের জন্য আপনার বাড়ির এই ঘট পুজো হয়ে গেলে দশমীর দিন সন্ধেবেলায় ঘটের জল আপনার বাড়ির চারিদিকে প্রতিটি ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন এবং আপনাদের বাড়ির প্রতিটি ব্যক্তির মাথায় ছিটিয়ে দিন। আপনার আলমারিতে যেখানে আপনার টাকা পয়সা গয়না গাটি থাকে সেখানে ছড়িয়ে দিন এবং আপনার ব্যবসার স্থানে ছড়িয়ে দিন, বাড়ির বাচ্চাদের পড়ার স্থানে, পড়ার বইয়ের মধ্যে ছড়িয়ে দিন। আপনার বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে, নজর দোষ কাটবে, অশুভ শক্তি নাশ হবে, জীবনে আসবে সাফল্য, মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ করবেন। এই উপায়টি অবশ্যই করুন, আপনাদের জীবন বদলে দেবেন মা দুর্গার আশীর্বাদে। এবং বন্ধুরা, আপনারা অবশ্যই এই দিন অষ্টমী তিথি এবং নবমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই সময় কোনো নখ চুল দাড়ি কাটবেন না এবং বন্ধুরা এই দিন কোনো রকম কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। এই দিন যত পারবেন ভালো ব্যবহার করবেন এবং মায়ের মন্ত্র পাঠ করবেন এবং মায়ের
এই দুর্গা নাম জপ করবেন। এই সমস্ত কাজ করলে আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মায়ের আশীর্বাদে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।